চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের বলবো এক নাপিতের গল্প। নাপিত সারাদিন হেঁটে হেঁটে গ্রাম ও গ্রাম ঘুরে বেরিয়ে লোকেদের চুল দাড়ি কাটে। রাজা মশাইয়েরও চুল কাটে এই নাপিত। একদিন সকালবেলা রাজপ্রহরী নাপিতের বাড়ি এসে হাজির। ও নাপিত ভাইয়া, নাপিত ভাইয়া, আছো নাকি বাড়িতে? যদি বাড়ি থাকো তাহলে বাইরে এসো দেখি একবার। কে? এই যে নাপিত ভাইয়া, বাড়িতে আছো দেখছি। বলি, এই রাজ্যে থাকো, রাজবাড়ির খবর কিছু রাখো। কেন রাজপ্রহরী মশাই, বলুন কি জানতে চান, কি বা জানাতে চান? ও, তুমি জানো না বুঝি? আগামী রবিবার এই রাজ্যের মহারাজের একমাত্র পুত্রের শুভ জন্মদিন। তোমার নিমন্ত্রণ রইল। আগামী রবিবার? বলেন কি, বলেন কি? রাজার বাড়ি আমার নিমন্ত্রণ? কি মজা, কি আনন্দ, কি খুশি! করো কি অমন করে ডাক দিচ্ছ কেন? পাগল হলে নাকি? না গো গিন্নি, না। রবিবার, রবিবার রাজার বাড়ি নিমন্ত্রণ। যদি ভুলে যাই? বাবা, এমন করছো যেন কতদিন খেতে পাও না। আরে গিন্নি, রাজার বাড়ি নিমন্ত্রণ বলে কথা। তার মধ্যে রাজার একমাত্র ছেলের জন্মদিন। কত লোকজন আসবে, কত খাওয়া দাওয়া হবে। মন্ডা মিঠাই, পোলাও, কোপ্তা, রাবড়ি, চমচম, মাংস, আরো কত কি হবে। তোমার খাবার এনেছি। সকালে তো কিচ্ছু খেলে না, দুপুরতে চললো, এবার একটু মুখে দাও। না 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 না, আমি আজ থেকে কিচ্ছু খাবো না। আগামীকাল রাজা মশাইয়ের বাড়ি নিমন্ত্রণ। পেট ভর্তি করে খেতে হবে ওখানে। তাই আজ থেকেই পেটটা ফাঁকা রাখছি। খাওয়া দাওয়া তো দুপুরে শুরু হবে। এই সাত সকালে তুমি রওনা দিলে? না গো গিন্নি, এতটা পথ যেতে হবে। তাছাড়া গিয়েই তো আর খেতে বসা যাবে না। চলি গো। এসব কি বলছো গো? টর্চ লাইটটা নিয়েছো? ফিরতে তো রাত হয়ে যাবে। পথের মাঝে ডাকিনী তলার মাঠ পড়বে কিন্তু, সাবধান। ঠিক আছে ঠিক আছে গিন্নি, আমি এবার চললাম। ও নাপিত ভাই, নাপিত ভাই! দিলে তো, দিলে তো পিছু ডেকে। ও নাপিত ভাই, আরে চড়ছো কেন?
আমি তো তোমার কাছেই যেতাম। ভালো হলো তোমার সাথে দেখা হয়ে। একটা শুভ কাজে সকালবেলা যাচ্ছি, হ্যাঁ, আর তুমি পেছন থেকে ডাকলে, এতে আবার তুমি ভালোটা কি দেখলে? হ্যাঁ, আসলে নাপিত ভাই, আমার ঠাকুমা 99 বছরে সঙ্গে গমন করলেন। 100 বছর পূর্ণ হলো না, তার সাধ্য কার্যের জন্য তোমার সাহায্যের দরকার নাপিত ভাইয়া। ঠিক আছে, সে হবে ক্ষণ। এখন আমায় ছাড়ো, আমার যে অনেক দেরি হয়ে গেল। ওদিকে মনে হয় সব খাবার শেষ হয়ে গেল। বাবা, কি মেজাজ! একটা শুভ কাজে যাচ্ছি, আর পাখিগুলো এই সময় আমার মাথাটাই পেল। কি ঘেন্না! ছ্যা, 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 ছ্যা। এই ভেতরে যাচ্ছ কেন? কি চাই? এ কি, তুমি আমাকে আটকালে কেন? রাজার বাড়ি ঢোকার অনুমতি নেই। কি এত বড় কথা! জানা আমি আজ রাজার বাড়িতে নিমন্ত্রণ পেয়েই এসেছি। হ্যাঁ, রাজমশাইকে বললে না তোমার চাকরি আজই যাবে। একবার ভেতরে যাই, তারপর দেখবে তোমার কি করি। রাজামশাইকে এমন বলবো। না 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 নাপিত ভাইয়া, এই এমনটি করবেন না। আরে আপনি রাজার অতিথি, আমার অন্যায় হয়ে গেছে। আপনি ভেতরে প্রবেশ করুন। ছিল না, এখনো গন্ধ লেগে আছে হাতে। আরে আরে আরে, ওটা কি? দেখি তো কাছে গিয়ে। আহারে, ছোট্ট পাখি মাটিতে পড়ে আছে। যাই, একে আমার সাথে করে বাড়ি নিয়ে যাই, খাবার খাইয়ে সুস্থ করে তুলবো ওকে। আয় আয় আয়। না, পাখিটার জন্য কিছু খাবার কিনি। ও খুড়ো, আমাকে ছোলা, বাদাম, মটর দানা দাও তো। এই নে,
এই নে খা খা যেটুকু ছোলা বাদাম মটর দানা ঠোঙাতে আছে সেগুলো রেখে দি। বাড়ি পৌঁছতে এখনো অনেক দেরি, রাত হয়ে যাবে। খিদে পেলে রাস্তায় খাওয়া যাবে। বেজায় খাওয়া হয়ে গেছে। অনেকটা পথ হেঁটে এলাম, ওই বটগাছটার নিচে একটু বিশ্রাম করে নি, তারপর আবার হাঁটা শুরু করব। আর পারছি না। করো কি তোমার এই অবস্থা কি করলে? দৌড়ে এসে ঘরে ঢুকলে যে, এমন করে হাঁপাচ্ছ কেন? বলে কি হলো তোমার? একটু সবুর করো, আমাকে জল দাও তো, তারপর সব বলছি। এই নাও, এবার বলো দেখি কি হয়েছে তোমার? আরে আমি তো রাজার বাড়ি গিয়ে পোলাও, কোপ্তা, মন্ডা, মিঠাই, রাবড়ি আরো কত কিছু খেলাম। খাওয়া শেষ হলে বাড়ির দিকে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত লাগছিল, তাই একটা বট গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলাম। তারপর হলো কি, একটা ছাগল দেখি, আমার পাঞ্জাবি খাচ্ছে। ছাড় 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 বলছি, আরে ছাড় বলছি, বোকা ছাগল। হ্যাঁ, এটাকে খাস না, ছাড় ছাড়, যা যা যা। আমার পাঞ্জাবিটা প্রায় খেয়েই ফেলল। আরে এই দেখো দেখি, এখনো ছাড়ছিস না? হ্যাঁ, ছাড় 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 ছাড়। কখন যে চোখটা লেগে গেছে বুঝতেও পারিনি। অনেক দেরি হয়ে গেল, বেলা যে গড়িয়ে সন্ধে হতে চললো। এবার উঠি, এবার হাঁটানো শুরু করলে আজ আর বাড়ি পৌঁছতে পারবো না। সন্ধেবেলা ডাকিনী তলার মাঠ পার করতে হবে। ওরে বাবা, শুনেছি ওখানে ভূত পেত থাকে। না না না, আর দেরি করা ঠিক হবে না। আমি হাঁটতে শুরু করি। হ্যাঁ, এই তো সেই ডাকিনী তলার মাঠ। এই মাঠে ভূতেরা থাকে শুনেছি। হ্যাঁ, কেমন একটা গা ছমছম ব্যাপার। না, এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। কে জানে কপালে কি লেখা আছে। এখানে আর এক মুহূর্ত না, তাড়াতাড়ি হেঁটে এই মাঠটাকে পার করতে হবে। হে ভগবান, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান, রক্ষা করো। আমার পেছনে কে যেন আসে মনে হচ্ছে। দেখি দেখি,
ও বাবা, কে রে ওখানে? কে তুই? কে আমার পিছু নিয়েছিস? সামনে আয়। আমি রে, আমি তিরিং বিরিং ভূত। তুই এখানে এসেছিস কেন? আমি তো এখান দিয়ে বাড়ি যাচ্ছি, কিন্তু তুই এখানে এসেছিস কেন? আমি তো এখানেই থাকি, তবে তোর তো আরে বাড়ি ফেরা হবে না। কেন বাড়ি ফেরা হবে না কেন? আমি যে তোর ঘাড়ে মটকে খাবো, তুই পালাবি কোথায়? ওরে বাবা, এই যে ঘাড় মোটকাবে বলছে, না না, ভয় পেলে চলবে না। বুদ্ধি বুদ্ধি খরচা করতে হবে। আমার ঘাড় মোটকে খাবি? বেশ তো, খাবি, কিন্তু তার আগে আমি তোকে পরীক্ষা করব। যদি তুই পরীক্ষাতে পাশ করিস তাহলেই আমাকে খাবি, না হলে আমাকে তোর পিঠে করে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। হ্যাঁ, আমিও তিরিং বিরিং ভূত, আমাকে তুই কোনো পরীক্ষাতে হারাতে পারবি না। কি পরীক্ষা নিতে চাস নে, আমি তোর ঘাড় মটকাবো। বেশ তো, বেশ তো, কিন্তু তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দে। প্রশ্ন? বল বল, কি প্রশ্নের উত্তর জানতে চাস? তুই আকাশের থেকে চাঁদ পেরে আনতে পারবি? কি? এ আবার কেমন প্রশ্ন? আকাশের থেকে চাঁদ পেরে আনা যায় নাকি? আমি আকাশ থেকে চাঁদ পেরে আনতে পারি। তুই তুই আকাশ থেকে চাঁদ পেরে আনতে পারবি? হ্যাঁ, পারবো। পেরে আন দেখি। ঠিক আছে, পেরে আনছি, তুই চোখ বন্ধ কর। বেশ, এই আমি চোখ বন্ধ করলাম, তুই পেরে আন দেখি। এই দেখ, এই দেখ, আমি চাঁদ ধরে এনেছি। এই এই আমার সামনে থেকে সরা সরা, ওরে এত আলোতে তো আমি থাকতে পারি না। দেখলি তো আমি কেমন চাঁদ পেরে আনলাম? আমিও তিরিং বিরিং ভূত, একটা পরীক্ষা পারিনি। পরের প্রশ্নটা বল, তোকে আমি ছাড়বো না। এই দেখ, আমি খাচ্ছি। এই দেখ, দেখলি তো, তুই তো খেতে পারলি না, আমি খেয়ে ফেললাম। এটাও পারলাম না, কিন্তু কিন্তু এর পরেরটা ঠিক পারবো। বল 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 বল, তাড়াতাড়ি বল, তোর পরের পরীক্ষাটা কি? এবার ঠিক পারবি? পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইটা ছুঁড়ে দেখা দেখি কত দূরে ফেলতে পারিস। এইটা আমি পারবো, তারপরে তোর ঘাড় মটকাবো। এই দেখ আমি কত জোরে ছুটতে পারি। দেখলি তো আমার ইটটা কত দূরে গিয়ে পড়লো। এবার এবার আমি তোর ঘাড় মটকাবো। দাঁড়া 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 দাঁড়া, এবারে দেখ আমার ইটটা কোথায় গিয়ে পড়ে। দেখলি তো আমার ইটটা কত দূরে গিয়ে পড়লো? পড়ার শব্দ শুনতে পেলি? পেলি না তো? দেখলি তো, এইবারও আমি জিতলাম। এই তিরিং বিরিং ভূত।
দেখি তোর নখের কত ধার। আমার নখ দেখবি? হ্যাঁ, এই দেখ আমার নখের ধার। আমার নখ দেখবি এবার? এই দেখ আমার নখের ধার, দেখ। ওরে বাবা গো, কি নখের ধার গো! আরে ছেড়ে দে, তোর ঘাড় মাকাবো না রে। এবারের মতন আমাকে ছেড়ে দে ভাই। তুই জানিস তুই তোর মতন কত ভূত আমার ঝুলিতে আছে? এই দেখ দেখ, সব কটাকে এই ঝোলায় পুড়েছি। এবার তোর পালা। রে বাবা রে, আমাকে ছেড়ে দে। আমি তোকে তোর বাড়ি দিয়ে আসবো আমার পিঠে করে। আমাকে ছেড়ে দে, এবারের মতন ছেড়ে দে। আমি তোর ঘাড় মটকাবো না। ঠিক আছে, এইবারের মতো আমি তোকে ছেড়ে দিলাম, কিন্তু কথা দে ভবিষ্যতে কোনো মানুষের ক্ষতি করবি না তুই। না, ঠিক আছে, আমি কথা দিলাম। এবার তুই আমার পিঠে উঠে বস। আমি তোকে তোর বাড়িতে পৌঁছে দিচ্ছি ভাই। চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান